আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বান্দার জন্য মহান আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ হলো হালাল রিজিক। তিনি বান্দাকে বিভিন্ন উপায়ে রিজিক দিয়ে থাকেন। হালাল রিজিক লাভে কোরআন সুন্নায় ৬টি উপায় উঠে এসেছে। যারা এই ৬টি কাজ যথাযথভাবে মেনে চলে, আল্লাহ তাদের জন্য হালাল রিজিকের দরজা খুলে দেন। হালাল রিজিক লাভ ও তাতে বরকত লাভে কোরআন সুন্নায় সুস্পষ্ট ঘোষণা এসেছে। তা হলো তাওয়াক্কুল তথা আল্লাহকে ভয় করা। আল্লাহকে যে যত বেশি ভয় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির তত সহায় হবেন এবং কল্পনাতীতভাবে দান করবেন রিজিক। যেমন মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে ইরশাদ করেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্যে নিষ্কৃতির পথ খুলে দেবেন আর তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দান করবেন। ২. তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর প্রতি একান্তভাবে ভরসা করলে শুধু রিজিকই নয়, বরং মহান আল্লাহ ওই বান্দার সব কিছুর ব্যাপারে যথেষ্ট হয়ে যান। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনি যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সব কিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন। ৩. কর্জে হাসানা বা সদকা করা। যে ব্যক্তি মহান আল্লাহর পথে খরচ করবে, দান সদকা করবে কিংবা অন্যকে উত্তম ঋণ দান করবে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার রিজিক অনেক গুণ বাড়িয়ে দেবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কে আছে যে আল্লাহকে করজ দেবে উত্তম করজ, অতঃপর আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দেবেন। আল্লাহই সংকুচিত করেন এবং তিনি প্রশস্ততা দান করেন এবং তারই কাছে তোমরা সবাই ফিরে যাবে। ৪. শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করা। সুখে দুঃখে সব সময় আল্লাহর শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করলে বান্দার প্রাপ্তি ও চাহিদাকে আল্লাহ পূরণ করে দেবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে অবশ্যই আমি তোমাদের আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন। ৫. ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমাকারীকে ভালোবাসেন। আর ক্ষমা প্রার্থনায় যেসব নেয়ামত লাভ হয় এর মধ্যে রিজিকের প্রাধান্যই বেশি। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেয়া নসিহতে তাই বলেছেন। তিনি বলেন, অতঃপর আমি নূহকে বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র রিজিক উৎপাদনে বৃষ্টির ধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। ৬. আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা মহান আল্লাহ তাআলার অন্যতম ইবাদত। এই ইবাদতে শুধু রিজিক বেড়ে যায় এমন নয়, বরং হায়াতও বেড়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, তিনি বলেছেন, যে কামনা করে যে তার রিজিক বেড়ে যাক এবং হায়াত বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। তাই সুপ্রিয় দর্শক, আমাদের উচিত কোরআন ও হাদিসের এই পন্থাগুলি অবলম্বন করা হালাল রিজিক বৃদ্ধির জন্য। আল্লাহ তাআলা সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।